14 ঘন্টার কাজ থাকে, সেখানে অনেকটা ফাঁকা টাইম পাও না। তো এই সময়টা কিভাবে ফ্যামিলির সঙ্গে কাটাচ্ছ? কি কি মানে ওই দারুণ মজা করছি আমরা, চুটিয়ে ঘুরছি, চুটিয়ে খাচ্ছি, ডায়েট ফাইট ভুলে গেছি, চুটিয়ে আনন্দ করছি। মানে আমাদের মনেই হচ্ছে না যে এতদিন আমরা কাজে নেই, মনে হচ্ছে যে আরো যদি কিছুদিন না থাকে তাহলে আরো ভালো হয় আর কি। কিন্তু না, মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও দেখতে হয়, সেজন্য কাজে ফিরতেই হবে। প্লাস তার থেকেও বড় কথা অডিয়েন্সের ভালোবাসা, তাদের অপেক্ষা। তো তাদের সেটার মূল্য দিয়ে আমরা খুব শিগগিরই ফিরবো, আর একটু অপেক্ষা করবো। ফাইন্যান্সিয়াল দিকটা কে বেশি দেখাবো, শ্বেতা না রূপম? মানে একটা সংসারে দাঁড়িপাল্লা বোঝো, দুদিকেই ভারসাম্য রাখতে হয়। কেউ একটু বেশি খরচা? না না না, ওরম না, আমরা ইকুয়াল, আমরা মানে অর্ধাঙ্গিনী, তো অর্ধেক অর্ধেক। দেখেছো কি ট্রেনিং দিয়েছে রুবেল? দারুণ। কিন্তু সমস্যা এটাই, তুমি ওকে কেন ট্রেনিং দিতে পারলে না? এই বোকা বোকা প্রশ্নগুলো করে। এটা বোকা বোকা প্রশ্ন। হ্যাঁ, সংসারে কে বেশি দেয়, তোমায় কেন বলবে? কেউ তো একটু খরচা বেশি। তোমায় কেন বলবে সেটা? ঠিক আছে, বলতে হবে না, বলতে হবে না। নেক্সট প্রশ্ন যাই। আচ্ছা রুবেলদা, সত্যি দুজনকেই বলছি যে কাজের থেকে যখন গ্যাপ হয় অনেকটাই দেখি আমরা মানসিক অবসাদ বা ডিপ্রেশনে চলে যাই। তো এই জিনিসগুলো তোমাদের মধ্যে আমরা দেখি না, কিন্তু যারা মানে এই জিনিসটা চলে যায়, যেহেতু মানে এটা খুব অস্থায়ী একটা কেরিয়ার, তাদেরকে কি বলবো? তাদের এটাই বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি কাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওটাই মানুষ সবসময় সুন্দর থাকে যখন সে কর্মরত অবস্থায় থাকে। যে সেক্টরেই কাজ করুক না কেন, আপস অ্যান্ড ডাউনস থাকি। আমার মনে হয় যে একটু তার সাথে ইম্পর্টেন্ট একটু নিজের মানুষদেরকে সময় দেয়া। কাজে আমরা এত ব্যস্ত হয়ে যাই, নিজের মানুষদেরকে আমরা সময় দিতে পারি না। তো যখন ওই গ্যাপটা পাবে, সেই কোয়ালিটি টাইমটা আমার মনে হয় বেশি বেশি করে পরিবারের সাথে কাটানো বেটার, যাতে আমরা না, রুটেড থাকতে পারি। একদমই। আর আমার তার মনে সাথে হয় আমার মনে হয় ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য, যাদের ডিপ্রেশন হয়, আমার মনে হয় তাদের ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য সময়টা বাড়ির লোকের সাথেই কাটানো সবচেয়ে বেটার। আর আমার মনে হয় যে ডিপ্রেশন এভাবে না, তাদের মানসিকতা এভাবে তো আমরা জাজ করতে পারি না। নিশ্চয়ই ডিপ্রেশন জিনিসটা খুবই একটা খারাপ জিনিস, তো যারা ফেস করে তারাই একমাত্র জানে। তো এভাবে আমরা বাইরে থেকে বলতে পারবো না যে কি করা উচিত, তাদেরকে ব্যাপারটা হিল করতে হবে, তাদেরকে নিজেদের সাথে কাটাতে হবে। আমার শুধু মনে হয় যে ডিপ্রেশন সেখানেই আসে যখন অনেকদিন কাজ থাকে না, ফিনান্সিয়াল সমস্যা শুরু হয়, সেখান থেকে ডিপ্রেশন সৃষ্টি হয়। মনে হয় আমি কি আর কাজ পাবো না। শুধু এতটুকু বলবো যে মনের জোর হারাবে না। কারণ আমার মনে হয় যে তুমি যদি কাজের প্রতি অনেস্ট হও, নিজের মানে নিজের সঙ্গে তুমি মানে সৎ থাকো, নিজের প্রতি সৎ থাকো, কাজের প্রতি সৎ থাকো, কর্মা অলওয়েজ রিটার্ন দেয়। তুমি সঠিক কাজ করে যাও, তোমাকে ফিডব্যাক দেবেই। তাই জন্য ডিপ্রেশনে যেও না প্লিজ। কিভাবে মানাও একটা সিগুরুতে এসে সিগুরুতে আসি, শপিং করি, খেতে যাই রেস্টুরেন্টে। কে শপিং করতে বেশি ভালোবাসে দুজনের মধ্যে? খুব একটা দুজনেই খুব একটা শপিং করি না, আমরা অনলাইন মাঝে মাঝে করি, আর সিগুরুতে মাঝে মাঝে সিগুরুতে আসি। আচ্ছা, এই একটা বছরে অনেক কিছু ঘটে গিয়েছে, মানে আমাদের টলিউডের যদি কথা বলি, অনেক কিছু ঘটে গিয়েছে, অনেক পালাবদল, এবং আমাদের সরকারি অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তো ইদানিং একটা আমরা শুনেছি যে 1 নভেম্বর টু 31 অক্টোবরে একটা ইলেকশন হবে, এখানে ফেডারেশন নিয়ে যাদের ইস্যু হয়েছে সেই সমস্ত কিছু দেখা হবে, এবং আবার নতুন করে ইলেকশন করে ফেডারেশন তৈরি হবে। আচ্ছা, কনফেডারেশন যেটা তোমাদের থেকে শুনলাম, আমি জানতাম না। কনফেডারেশন যেটা রয়েছে, কিন্তু আমাদের এখানে ফেডারেশন স্ট্রাকচারটা ছিল, ওটা বাইরে যেহেতু কনফেডারেশনের বিষয়টা, ওটা নতুন করে আমাদের এখানে যে সভাপতি মানে কমিটি গঠন হবে। কিন্তু সেই বিষয়ে কি বলতে চাইবে যে তোমরা কি কি প্রবলেম ফেস করেছিলে? কারণ রাজনীতি পুরোপুরি ইনভলভ ছিল, টলিউডের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। সত্যি কথা বলবো, আমরা কোনো প্রবলেম ফেস করিনি, আর আমাদের বিশ্বাস ফিউচারেও, হ্যাঁ, আর ফিউচারেও কোনো প্রবলেম ফেস করব না। কারণ মানে আমরা শুধুমাত্র কাজটাকে ভালোবেসে কাজের প্রতি অনেক থেকে কাজটাই করেছি। কোন দল কি করেছে, কে এসে কি করবে, বা কে কি করে গেছে, আমরা দিকে তাকাইনি। আমরা শুধু এসছি ইন্ডাস্ট্রিতে কাজ করতে, অ্যাক্টিং করতে। তো সেটা মন দিয়ে করেছি। বাকিটা যদি আমি অনেস্ট থাকি, যেটা আমি আগেও বললাম, যদি কাজের প্রতি অনেস্ট থাকি আমি সেই ফিডব্যাকটা পাবো। বাকি না, আমরা ওসব নিয়ে ভাবি না। নাই বললাম না, আমি জানতাম না, এই নিউজটা আমাদের থেকে শুনলাম, তো আমরা ভাবি না এটা নিয়ে যে সরকার বদল হলে কি হবে, সরকার, আগের সরকার ভালো না এই সরকার ভালো। যে আসবে তাকে সামলাতে হবে, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। দ্যাটস ইট। কিন্তু আরেকটা জিনিস কি শুনেছি, যেটা আর্টিস্টের সিকিউরিটি নিয়ে ভীষণ কাজকর্ম চলছে। তাই রাহুল অন্নদা বন্দ্যোপাধ্যায় তলিয়ে যাওয়ার পর থেকে বিষয়টা নিয়ে আরো কথাবার্তা হয়েছে। তো তোমরা তো আর্টিস্টের একটা বিষয় রয়েছে, শুটিং এর সময় কোনো সমস্যা হলে অ্যাক্সিডেন্ট হিসেবে জাস্ট
এটা কাটিয়ে দেবো। তোমরা এরকম কোনো ফেস করছো যে একটু কেটে গেল, এড়িয়ে গেলে? হ্যাঁ, এরকম তো ফেস করতেই হচ্ছে। 17 বছর আমি কাজ করছি, 16-17 বছর, ও 9-10 বছর কাজ করছে, তাই তো। তো এরকম তো বিভিন্ন কিছু ফেস করতে হয়েছে। কখনো আমার হাত পুড়ে গেছে, কখনো আমার চুল পুড়ে গেছে, কখনো ওর পা ভেঙে গেছে, কখনো মানে বিভিন্ন বিভিন্ন ইনসিডেন্ট, কখনো আমাকে ডেঙ্গুর সময় গিয়েও শুটিং করতে হয়েছে। এগুলো কাজেরই একটা পার্ট। বিভিন্ন কিছু আমাদের ফেস করতে হয়েছে বিভিন্ন সময়, কিন্তু মানে কি বলবো, আর সেটাকে আমরা ওভারকাম করে এসেছি। তো ডেফিনেটলি যদি এরপর একটা সিকিউরিটি হয় যে হ্যাঁ একটা মানে আর্টিস্টদের জন্য একটা আলাদা সিকিউরিটি, তো উই আর ব্লেসড। রুবেলদা, তোমার ক্ষেত্রে? ওই তো ও যেটা বললো, আর সিকিউরিটি তো সবারই দরকার, সবার। কোন কোন সবাই যে মেসেজে নজর দিলে ভালো হয়, মানে তোমাদের কাজের জন্য আমরা সেটা আলাদা করে ওইভাবে মেনশন এখন ওইভাবে করতে পারবো না। ডেফিনেটলি আমরা একটা অন্য জায়গায় এসেছি তো আজকে, কিন্তু এইটুকু বলবো, সব যারা যারা যে সেক্টরে কাজ করে কর্মক্ষেত্রে সবারই সিকিউরিটি দরকার। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমাদের ক্ষেত্রে হোক, সব কাজেই সিকিউরিটি দরকার মিনিমাম। তো শেষ করবো, সামনেই দুর্গাপুজো, উইশ করে দাও সকল দর্শক। সবাইকে আগাম শুভ শারদিয়া। সবার পুজো খুব ভালো কাটুক, খুব আনন্দ করুন এবং একসাথে